আলাদা আলাদা সিমেন্টের আলাদা আলাদা ওজন থাকে, সেটাও আমাদেরকে দেখতে হয়। প্লাস বালু গিট্টির উপর যখন আমরা টেস্ট করি তখন ওটা ওজন করতে হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে ওই মেশিনের জন্য। এটা হচ্ছে যখন আপনারা কংক্রিট বানাচ্ছেন, কংক্রিটের মধ্যে জল বেশি হচ্ছে কিনা, আপনার বালু পাথর বেশি হচ্ছে কিনা, এটা টেস্ট করার জন্য আমরা স্লাম টেস্ট বলে এটাকে। আপনার নাম অনেকে শুনছেন হয়তো, স্লাম টেস্টের মধ্যে দিয়ে আমরা উঠাই, তাহলে বুঝতে পারি কতটা দাঁড়ায় থাকে, তাহলে বুঝতে পারি যে জলের পরিমাণ কম হচ্ছে না বেশি হচ্ছে। এটা টেস্ট করার জন্য স্লাম টেস্ট করা হয়, ঠিক আছে। এটা স্লাম টেস্ট। এটা হচ্ছে সিম অ্যানালাইসিস। এটা হচ্ছে আমাদের বালু যেটা আছে সেটার মধ্যে কত পরিমাণ পলি আছে, কত পরিমাণ বড় গিট্টি আছে, কত ছোট গড়ি আছে, এটা একটা মানে মাপ থাকে। তো যে ধরেন যে 100 গ্রাম যদি আপনার বালু থাকে, সেখানে হয়তো 1 গ্রামই পলি থাকবে, ওর চেয়ে বেশি থাকলে খারাপ ওটা। তো এগুলা মাপ করার জন্য আমরা বালুও টেস্ট করে দিই আপনার, ঠিক আছে। আরেকটা উপায় আছে, সেটাও বলবো আপনাকে। এটা হচ্ছে ওজন অনুযায়ী করা হয়, ঠিক আছে। এটা স্পটে হয়ে যাবে, এটা একটু টাইম লাগে, খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় কত পরিমাণ পলি আছে। এটা হচ্ছে গিট্টি। গিট্টির মধ্যেও ধরেন যে ছোট বড় থাকে, ধরেন যে আপনার M20 গ্রেডের লাগবে, ঠিক আছে। M20 গ্রেডের জন্য 20 mm সাইজ দরকার, কিন্তু 20 এর মধ্যে মিক্স থাকে, তো ওর মধ্যে একটা পরিমাণ থাকা দরকার যে 30% থাকবে, ওর চেয়ে বেশি থাকবে না। ওটাও টেস্ট করার জন্য আমরা গিট্টির মধ্যে যাচাই করি। এটা হচ্ছে আমাদের যদি 3 দিন টাইম দেন, তাহলে বালুর মধ্যে কত পলি আছে, মানে সিল্ট বলে যেটা, চমকায় না, চমকায় যে মালটা যেটা এসের মধ্যে পাওয়া যায়, বা ধুলা, ওই মালটা কত আছে, তাহলে আমার জল দিয়ে এটা টেস্ট করতে পারবো। এটা 3 দিন টাইম লাগবে, আর এটা সঙ্গে সঙ্গে হয়ে যাবে, ঠিক আছে। এটা সঙ্গে সঙ্গে বলতে কি, মোটামুটি ধরেন যে এটা করতে আধা ঘন্টা লাগে, এটা করতে 3 দিন লাগবে আমার, 3 দিন টাইম লাগে, ওটা রাখতে হয় ওর মধ্যে, ঠিক আছে। তাহলে আপনার হয়ে গেল। এটা হচ্ছে হ্যামার আছে, হ্যামার এখানে রেখে দেবো আমি। হ্যামার হচ্ছে 28 দিন পর আপনার ছাদের কত স্ট্রেংথ আসলো সেটা টেস্ট করা হয় হ্যামার দিয়ে। তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের টুর্নি, ভালো করে জানেন, ওই হালকা হালকা কাজের আগে টেপ আছে। এটা হচ্ছে আমাদের আপনার জলটা ভালো আছে কিনা, যে জলটা আপনি কংক্রিটের জন্য ব্যবহার করছেন সেটার মধ্যে অ্যাসিড ফ্যাসিড কত কি আছে না আছে, জলটা কতটা নোংরা সেটা আপনার দেখা যাবে, আয়রন কত আয়রন আছে, অ্যাসিডিক মানে জিনিসগুলো কত আছে সেটা দেখায় দিবে। এটা মেশিন ঢুকালে অটোমেটিক রিডিং আসবে, রিডিংটা অটোমেটিক দেখায় দিবে। যখন আপনার ঢালাই হবে নিয়ে যাব, তখন আপনার লাইভ দেখতে পারবেন, ঠিক আছে। এটা গেল আমাদের, এটাকে পিএইচ মেশিন বলে। আর এটা হচ্ছে আমাদের থার্মোমিটার। অনেক সময় কি হয় যে অনেক হিট থাকে, হিটের মধ্যে আমরা তখন কি করি, কংক্রিটের টেম্পারেচার থাকা দরকার, যে টেম্পারেচারটা হিট হয়ে যাচ্ছে। টেম্পারেচার যদি হিট হয় তাহলে ক্র্যাকের অংশ সমস্যা থাকে, গরমের দিন আসতেছে তো দেখতে পারো তোমরা। তো আমরা টেম্পারেচারটা ম্যাপে দিই যে তোমরা টেম্পারেচার ঠিক মতো আছে কিনা, তখন তোমরা গাইড করে দিই যে তুমি একটু জলটা বেশি দিয়ে দাও, তাহলে কি হবে, মেনটেন হয়ে যাবে এটা। তো ওই অনুযায়ী এটাও কংক্রিটের উপর টেস্ট করা হয়। তো এতগুলো টেস্ট হচ্ছে আমরা কাস্টমারের জন্য রাখছি। এটা শিলিগুড়ি এবং আশেপাশের জায়গায় ঘুরবে এই জিনিসটার জন্য, এই টেস্টগুলোর জন্য। এগুলা কাস্টমার সার্ভিস, এগুলা ফ্রি। এগুলা আমাদের যেখানে যেখানে সিমেন্ট যাবে আমরা সম্পূর্ণরূপে ফ্রি রূপে আমরা কাস্টমারকে প্রোভাইড করব। টেস্টিং করানোর জন্য এই জিনিসগুলো আপনাদের একদম মেশিন, সব মেশিনের দ্বারা হবে। আমার হয় গাড়িটা নিয়ে যাবে, হ্যাঁ, আপনারা বলবেন যেখানে সার্ভিস দরকার সেখানে আমরা চলে যাবো, করে দিব। এই সার্ভিস কিন্তু আপনাকে অন্য কোম্পানি দেয় কিনা আমি জানি না, আপনারাই বলবেন। এটা আমাদের মানে ভারতে এই প্রথম কোম্পানি শুরু করলো। এটা কিন্তু প্রথমে এটা বের হয় কিন্তু প্রথম, এরপর দেখবেন অনেক কোম্পানি শুরু করবে, কিন্তু এটা প্রথম আমরা কিন্তু সবাই প্রথম করি কিন্তু, বুঝলেন। এই ধরনের সুবিধাও আছে, কোনো অসুবিধা নাই। আপনাদের সার্ভিসের জন্য এখন আমরা খাটতে